আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডাটা ওয়্যারহাউস এবং ডাটা মাইনিংয়ের লেকচার সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমাদের নর্মালাইজ মেথড। আমাদের কোশ্চেনে বলা থাকবে হচ্ছে ইউজ দ্য মেথড বিলো টু নর্মালাইজ দ্য ফলোয়িং গ্রুপ অফ ডাটা। ডাটা দেওয়া থাকবে, সেটাকে হচ্ছে আমাদের নর্মালাইজ মেথড ইউজ করে আমাদের হচ্ছে সলিউশন বের করতে হবে। তো হচ্ছে এখানে বলা থাকবে হচ্ছে যে জেড স্কোর নর্মালাইজেশন বলা থাকবে, এটা বের করতে বলবে, এবং আরেকটা বের করতে বলবে জেড স্কোর নর্মালাইজেশন ইউজিং দ্য মিন অ্যাবসোলিউট ডিভিয়েশন। এটা আমাদের দ্বারা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইউজ করে আমাদের বের করতে বলবে, তাই না? তো হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে জেড স্কোর নর্মালাইজেশন প্রথমে বের করব, তাই না? জেড স্কোর নর্মালাইজেশন বের করার এই ম্যাথটা মূলত হচ্ছে আমাদের ওই যে আমার দেখে থাকবেন হচ্ছে ডাটা ডিসপারেশন, আমরা একটা লেকচার ভিডিও দেখেছিলাম, হচ্ছে সেখানে মিন ভেরিয়েন্স আর ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বের করছি। ঠিক সেম জিনিসই কিছুটা, হালকা একটু চেঞ্জ, সূত্র একই, সব কিছু একই। তো হচ্ছে জেড স্কোর নর্মালাইজেশনের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে মিন বের করতে হবে। মিন আমরা আগে যেভাবে বের করছি ডাটা ডিসপারেশনে, ঠিক সেভাবেই আমরা মিন বের করবো। মিন বের করার সূত্র হচ্ছে আমাদের যে কয়েকটা আমাদের ডাটা দেওয়া থাকবে, অর্থাৎ ডাটা দেওয়া আছে আমাদের 20, 30, 40, 50, আর 100, তাই না? এইটা আমাদের ডাটা দেওয়া আছে, ডাটা ইনপুট ডাটা দেওয়া আছে। এই ডাটা কি আমরা কি করব, সবগুলো যোগ করব এবং যে কয়টা ডাটা থাকবে সেটা দ্বারা আমরা কি করব, ভাগ করব, এবং এটাকে ভাগ করে আমরা মানটা বের করবো, তাই না? তো হচ্ছে আমাদের 20, 30, 40, 50 আর 100, এখানে টোটাল 5টা আছে। টোটাল 5টা আমরা যোগ করলাম এবং এই 5 দ্বারা আমরা ভাগ করে 48 পেলাম, তাই না? 48 পাওয়ার পরে আমরা এখন কি করব, আমরা এটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব, তাই না? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করা হচ্ছে আমাদের সূত্র আমরা জানি যে হচ্ছে √(x-x1) হোল স্কোয়ার ডিভাইড বাই n, তাই না? এখন এটা সামেশন সামনে থাকে, তাহলে হচ্ছে আমরা যদি দেখি তাহলে হচ্ছে মিউ √(, এটা আমাদের মিনটা, এটা আমাদের হচ্ছে মিন, যেটাকে আমরা হচ্ছে এবার বের করেছিলাম, তাই না? ডিভাইড বাই আমরা কি করব, n। ওকে, এটা আমাদের সূত্র। তো হচ্ছে আমরা এক্স আমাদের কি, এই যে প্রতিটা এলিমেন্ট হচ্ছে আমাদের এক্স, এই প্রতিটা ডাটা হচ্ছে আমাদের এক্স। তো হচ্ছে সেটাকে হচ্ছে মিন দ্বারা মাইনাস করব, প্রতিটাকে মিন দ্বারা মাইনাস করব। ওকে, মিন দ্বারা মাইনাস করলাম, করার পরে আমরা কী পাবো, ডিভাইড বাই n করব। করার পরে আমরা কি করব, এটাকে √(, করবো। এইখানে কিন্তু স্কোয়ার আছে, ঠিক আছে? স্কোয়ারটা আমাদের লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আমাদের কী করতে হবে, 20 - 48 অল স্কোয়ার প্লাস 30 - 48 অল স্কোয়ার প্লাস 40 - 48 অল স্কোয়ার প্লাস 50 - 48 অল স্কোয়ার প্লাস 100 - 48। এটাকে হচ্ছে 5 দ্বারা ডিভাইড করে √(, করলে যেটা আসবে সেটাই আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে কী করতে হবে আমাদের ভাই, এখন নর্মালাইজ করতে হবে। জেড স্কোর নর্মালাইজেশন, তাই না? নর্মালাইজ করতে হবে। এখন নর্মালাইজ করার ক্ষেত্রে আমরা কী করব, এখন মিন বের করলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলাম, এটাকে এখন নর্মালাইজ করব। নর্মালাইজের জন্য প্রতিটা এলিমেন্টটাকে আমরা এখানে যেমন হচ্ছে ধরে ধরে করছি, প্রতিটা এখানে আমরা কী করব, সেরকম আবার ধরে ধরে প্রতিটাকে নর্মালাইজ করব। 20 প্রথমে নিলাম, জেড 20 ইকুয়াল হচ্ছে, আপনি ওখানে ভিউ ইউজ করতে পারেন, বি মাইনাস এবার, বা হচ্ছে আপনি মিউ ইউজ করতে পারেন। আচ্ছা, যাই হোক, এবার ইউজ করলাম এখানে আমি ভি হচ্ছে আমাদের 20, এবার হচ্ছে আমাদের 48, এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের যেটা পাইছি, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান। তো প্রতিটাকে এইভাবে ভি এর মান চেঞ্জ হবে, বাকিগুলো আমাদের ঠিক থাকবে। ভি এর মান একবার 20 হচ্ছে, একবার 30 হচ্ছে, একবার 40 হচ্ছে, একবার 50 হচ্ছে, একবার 100 হচ্ছে। অর্থাৎ 20-এর জন্য একবার, 30-এর জন্য, 40-এর জন্য, 50-এর জন্য, 100-এর জন্য একবার। এভাবে আমরা কী করলাম, আমরা মানগুলো আমরা বের করলাম, ঠিক আছে? বের করে নর্মালাইজ করলাম। তো এটা হচ্ছে আমাদের জেড স্কোর নর্মালাইজেশন গেল। এখন আমরা কি বের করব,
জেড স্কোয়ার নর্মালাইজেশন ইউজিং মিন অ্যাবসলিউশন। আচ্ছা, আমরা এখানে কি করব, এখানে সেম আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের মিনের মান আমরা জানি, হ্যাঁ মিনের মান আমরা জানি। তারপর হচ্ছে আমরা কি করব, এই আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এখানে বের করছিলাম না, এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের জায়গায় আমরা এস এ বের করব। অর্থাৎ আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে রুট ওভার করেছিলাম, এখানে রুট ওভার করবো না, না করে হচ্ছে মড ইউজ করে 5 দ্বারা হচ্ছে আমরা স্কোয়ার আর রুট ইউজ করবো না, এখানে শুধু জাস্ট করে হচ্ছে ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটা এই সেমভাবে সেম পদ্ধতিতেই ভির জায়গায় শুধু হচ্ছে মানগুলো চেঞ্জ হবে এবং হচ্ছে আমাদের যেখানে হচ্ছে আমাদের কী ছিল হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ছিল সেখানে হচ্ছে এস এ বসবে। দেখেন আমি যদি দেখাই 20 - 48 অর্থাৎ ভি মাইনাস এ বার আর এটা হচ্ছে এস এ। তো এস এ আর এ বারটা ঠিক থাকবে, শুধু ভি এর মানটা চেঞ্জ হবে। দেখেন 20, 40, 30, 50, 100। ওকে, এভাবে হচ্ছে আমরা ক্যালকুলেশন করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফিজ।